হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোনার কাঠি। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমরা বানানো শিখবো হেয়ার ক্লিপস। আর এই ধরনের হেয়ার ক্লিপসগুলো বানানোর জন্য সবার আগে আমাদের শিখতে হবে ক্রোচেট হার্ট বানানো। তো দেখো, এখানে আমি অলরেডি একটা বানিয়ে রেখেছি। তো চলো দেখে নিই এই ক্রোচেট হার্টগুলো কী করে বানাতে হয়। তো এর জন্য যা যা জিনিস প্রয়োজন সেটা তো আমি দেখিয়ে দিলাম তোমাদের। এরপরে আমরা নিয়ে নিচ্ছি সুতো। আমি এখানে স্কাই কালারের সুতো নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো সুতো নেবে। তবে আমি বিগিনার্সদের সবসময় একটা টিপস দিয়ে থাকি যে যারা বিগিনার্স বা নতুন ক্রোচেট শিখছো তারা কিন্তু সবসময় লাইট কালারের সুতো নেবে, যাতে স্টিচগুলোকে খুব ভালো মতো বোঝা যায়। তাহলে চলো, আমি এখানে একটা ম্যাজিক রিং করে নিয়েছি এবং সেই ম্যাজিক রিংয়ের মধ্যে করে নিয়েছি একটা চেন। এরপর আমরা যেটা করব, সেই ম্যাজিক রিংয়ের মধ্যে আমরা করব 3টা ডাবল ক্রোশে। বিভিন্নভাবে আমরা এই ক্রোচেট হার্টগুলো বানাতে পারি, তবে সব কটাকে একটা ভিডিওর মধ্যে আমি দেখাচ্ছি না। একটা ভিডিওতে আমি এক একভাবে হার্ট বানানো তোমাদের শেখাবো। আজ আমরা যেটা শিখছি সেটা হচ্ছে মিনি হার্ট। তো আমি এখানে 3টা ডাবল ক্রোশে করে নিচ্ছি প্রথমে। তো দেখো, 3টা ডাবল ক্রোশে আমার এখানে হয়ে গেছে। এরপর আমি করে নেব একটা চেন। এরপর সেম ম্যাজিক রিংয়ের মধ্যে আমি করে নিচ্ছি 3টা হাফ ডাবল ক্রোশে। এই মিনি হার্টগুলো কেবলমাত্র আমরা হেয়ার এক্সেসরিজ রূপেই নয়, অনেকভাবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। বিভিন্ন ধরনের ব্যাগ বা অন্য কোনো যে ক্রোচেট আইটেম রয়েছে সেগুলোকে অ্যাট্রাকটিভ করার জন্য বা সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু আমরা এই মিনি হার্টগুলোকে ব্যবহার করে থাকি। তো দেখতে দেখতে আমাদের এখানে অর্ধেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে 3টা হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো দেখো, 3টা ডাবল ক্রোশে, একটা চেন এবং 3টা হাফ ডাবল ক্রোশে হয়ে গেছে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আরও একটা চেন। এরপর আমাকে সেম প্যাটার্ন রিপিট করতে হবে, তবে রিভার্সে। অর্থাৎ আমাকে এবার করতে হবে 3টা হাফ ডাবল ক্রোশে, তারপর একটা চেন, তারপর 3টা ডাবল ক্রোশে। তো আমি পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি করে নেবো হচ্ছে স্লিপ স্টিচ। সেই ম্যাজিক রিংয়ের মধ্যে স্লিপ স্টিচ করে কাজটাকে আমি সম্পূর্ণ করব। তো দেখো, তৈরি হয়ে গেছে মিনি হার্ট। এবার আমি যে বাড়তি সুতোটা আছে সেটাকে কেটে দেব, কেটে হুকটাকে আলাদা করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, কমপ্লিট হয়ে গেছে। এবং মাঝে ম্যাজিক রিংয়ের মাঝে যে সুতোটা সেটাকে টেনে টাইট করে দেবো, মাঝের যে ফাঁকটা সেটাকে বন্ধ করার জন্য। এরপর দুটো সুতোকে দিয়ে আমি এটা বেঁধে দিচ্ছি। তবে এটাকে হুক বা নিডেলের সাহায্যে আমরা হাইড করতে পারি, তবে যেহেতু আমরা এটাকে ক্ল্যাচারের অ্যালিগেটর ক্লিপের মধ্যে আঠাতে সেট করব, তো এখানে হাইড করার কোনো প্রয়োজন নেই। আমি এটাকে বেঁধে দিয়ে এবার বাড়তি সুতোগুলোকে কেটে দিচ্ছি। তবে অন্য কোনো ক্ষেত্রে যখন আমরা এটা ব্যবহার করব তখন আমরা নিডেল বা হুকের সাহায্যে এটাকে হাইড করে দেব। তো দেখো, এরকম আমাদের দুটো লাগবে, অলরেডি আমি নিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে এই ক্লিপের মধ্যে আটার সাহায্যে অ্যাটাচ করব। তো আমি এখানে অ্যালিগেটর ক্লিপ নিয়েছি, তোমরা বিভিন্ন ধরনের ক্লিপ নিতে পারো, যেমন টিকটাক ক্লিপগুলোও নিতে পারো। আবার রাবার ব্যান্ডের মধ্যেও যে কোনো একটা বা দুটো হার্টকে আটার সাহায্যে সুন্দর করে তৈরি করে দিতে পারো। তো আমি এখানে B7000 আটাটা ইউজ করছি। 3টে মিনি হার্ট দিয়েও কিন্তু সুন্দর সে ক্লিপ বা হেয়ার অ্যাক্সেসরিজ বানানো যায়। তবে আমার এই ক্লিপ সাইজ অনুযায়ী দুটো হার্টই কিন্তু এখানে ফিট হচ্ছে, তাই আমি দুটো হার্ট দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এই হার্টগুলোর মাঝে তোমরা কিন্তু পার্ল বা যে কোনো ধরনের পুঁথি বসাতে পারো। এই মুহূর্তে আমার কাছে নেই, তাই আমি সিম্পলি বানালাম। বিভিন্ন কালার দিয়ে আমরা এই মিনি হার্টগুলো বানাতে পারি এবং বিভিন্নভাবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। তো আজকে আমি দুটো কালার কম্বিনেশন দিয়ে এটাকে বানানোর চেষ্টা করেছি, তার সাথে হোয়াইটও ইউজ করেছি। তো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।